সময়গুলো কত তাড়াতাড়ি চলে গেল না। এই তো সেদিন ইন্টার পাস করলাম, সবাই মিলে কত আনন্দ করলাম, আর এখন ঢাকা যেতে হইতেছে। আমি জানি না আমি ওইখানে গিয়ে একা একা থাকতে পারবো না। থাকতে পারবো না মানে? হ্যাঁ, তুমি ছোটবেলা থেকেই কত মেধাবী একটা মেয়ে, সব ক্লাসে তোমার ভালো ভালো কত রেজাল্ট, ভালো একটা ভার্সিটিতে চান্স পাইছো। তোমরা গ্রামের প্রত্যেকটা মানুষ তোমার নিয়ে কত গর্ব করে তুমি জানো। তোমার ভালো ভার্সিটিতে পড়ালেখা করা লাগবে না? তুমি একা একা কেমনে থাকবা? ছোটকাল থেকে তোমার মা নাই, নিজে যত্ন করবা, সুন্দর করে খাওয়া দাওয়া করবা, ঠিকঠাক মতো চলবা, বুঝছো? কি ব্যাপার, ইউনিভার্সিটি কেমন যাচ্ছে? সবকিছু ঠিকঠাক? হ্যাঁ, ক্লাস ভালোই হচ্ছে, কিন্তু একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করলাম। আমি যখন ইউনিভার্সিটিতে ঢুকি আবার বের হই, তখন সবাই কেমন করে যেন আমাকে দেখে হাসে। হাসাহাসি তো করবি, তুমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো, অথচ তোমার ড্রেস আপ দেখ। আগামীকাল তুমি আমার সাথে শপিংয়ে চলো, ইউনিভার্সিটির জন্য যে ধরনের ড্রেস প্রয়োজন আমি তোমাকে সেগুলো কেনার জন্য হেল্প করবো। হ্যালো, কথা কি ব্যাপার বলো তো? তোমার এতগুলো কল দিলাম, একটা বড় ধরলো না কেন? হয়ে গেছিলাম আর কি তাড়াতাড়ি। এত বেশি ঘুম দিছো যে আমরা এতগুলো কল দিছি, একটা বড় ঘুম ভাঙে নাই, বা কল ব্যাক দেওয়ার পর্যন্ত সময় পাও না, এত ব্যস্ত হয়ে গেছো তুমি। তোমার কি আমাকে সন্দেহ হয়? আমি যে তোমাকে বলছি তুমি বিশ্বাস করতেছো না? আরে না, সন্দেহ করবো কেন? এমনি জিজ্ঞাসা করলাম আর। ফোন রাখো। তুমি কি রাগ করছো নাকি? যাই না। শোনো শোনো, হ্যালো। বাহ, তোর পরিবর্তন দেখে না খুব ভালোই লাগছে। আর ওয়েস্টার্ন পড়লে তো বোঝাই যায় না যে তুই আগে একটা খ্যাত ছিল। কি রে, কি তোকে এতবার কল দিচ্ছে? কলটা ধর। খুবই ইম্পর্টেন্ট কিছু না। কিভাবে তুই টানতেছিস? এখানে দেখ, আমি শিখিয়ে দিচ্ছি। আপনার কথা আমাকে বলো। কত টাকা লাগবে জানো তোমার? 60,000। 60? আমি জি বস, ম্যাডামের অ্যাকাউন্টে 1 লাখ টাকা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো। ওকে বস। ইয়োর স্পেশাল জুস। থ্যাংক ইউ। চিয়ার্স। হ্যালো হ্যালো, কথা কই তুমি? আমি তো হোস্টেলে। আমি তো ঢাকায় চলে আসছি তোমার সাথে দেখা করার জন্য। সারপ্রাইজ। ঢাকায় এসছো? তুমি ঢাকায় এসছো কেন? তোমার সাথে কতদিন যাবো দেখা হয় না, ট্রেনিং ভালো মতো কলেও কথা বলতে পারি না। সবসময় তোমার ক্লাস থাকে, এক্সাম থাকে, ক্লাসের পড়াশোনায় সবসময় ব্যস্ত থাকো। এবারে তো অনেকদিন হয়ে গেছে তুমি গ্রামেও আসো নাই। আমি তোমার অনেক মিস করতেছিলাম, তাই ভাবলাম আমি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ঢাকায় চলে আসি। নিশান, আমি তোমার সাথে দেখা করতে পারবো না। আমি এত কষ্ট করে ঢাকায় আসলাম আর তুমি আমার সাথে এইভাবে কথা বলতেছো কেন? তোমার কথা কেমন যেন চেঞ্জেস লাগতেছে। কোনো সমস্যা? তুমি কি কোনো প্রবলেম আছে? থাকলে আমার বলো। না না, কি হবে, কিছু না। নাই, কপাল কিন্তু অনেক ভালো। ইয়াশ চৌধুরীর পেছনে তো মেয়েদের লাইন লেগে থাকে, কিন্তু ওর নজর তোর দিকে। না, আমি তো এরকম লাইফ চাই না। শোন, তোকে একটা কথা বলি, ইয়াশ চৌধুরী কি পরিমাণে যে ডেঞ্জারাস এটা তোর কোনো ধারণাও নেই। তুই যদি ওর মনের মতো করে চলিস তাহলে ও তোকে রানী বানিয়ে রাখবে, আর যদি ওর মনের বিরুদ্ধে যাস তাহলে তোর জীবনটা একেবারে নষ্ট করে দেবে। কথা তুমি জানি কেমন হয়ে গেছো, কী সব ড্রেস পরছো, তোমার হাতে কানে কেমন যেন কি জানি পরছো। হ্যাঁ, সময় পরিস্থিতি সব কিছু সেরকম দিকে চেঞ্জ করতে হয়। তাই আমি এতদিন পর ঢাকা আসলাম, আমার দেখে খুশি অনেক। হ্যাঁ, খুশি হয়েছে তো, অনেক খুশি হয়েছে। আমি বুঝি অতটাও খুশি অনেক। আগে তো এলে আমার লাভকে খুশি যে আমার জড়াই ধরে বলতো যে নিশান আমি তোমার ভালোবাসি। কালো কেন? এত সুন্দর একটা চেহারা, কালো করে থাকে। শোনো, এই যে পুরোলা অনেক সময় নিয়ে তোমার বানাইছে। ইউর স্পেশাল, সবসময় হাসি খুশি থাকবা, চাঙ্গা থাকবা। ধরো আর ধরো না, সেটা আমার গুলশানে ফ্ল্যাটে চাবি। এরপর তোমার যদি আমি মেসে থাকতে দেখছি তাহলে কিন্তু ঠ্যাং লাগিয়ে দেবো। তাহলে আমার ফ্ল্যাটে থাকবা, আর কিছু লাগলে আমরা জানাবা। বলছি না, বলছি ওটাই হবে। রাখো, ঠিক আছে, চলো তোমাকে নামাই দিই। হ্যাঁ, হ্যালো হ্যালো, কই তুমি?
আমি তো বাসায় অ্যাসাইনমেন্ট করতেছি। তুমি বাসায় অ্যাসাইনমেন্ট করছো তাই না? ঢাকা মেট্রো ঘর 36, 22, 34। তোমার টিচারও দেখলাম মাত্র ক্লাসে এন্ট্রি নিল। মানে